এবারের 2026 সালের বিশ্বকাপে আমরা দেখেছি যে একটি নতুন সেলিব্রেশন নরওয়ে যে সেলিব্রেশনটি করে থাকে সেটি হচ্ছে ভাইকিং রো এর সেলিব্রেশন। অর্থাৎ এখানে একজন ঢোল পেটাচ্ছে আর বাকিরা রো বলে একটা সাউন্ড হচ্ছে। আসলে নরওয়েতে যারা পূর্বপুরুষ ছিল তাদেরকে ভাইকিং বলা হতো। অ্যাকচুয়ালি ভাইকিং শুধু নরওয়েতেই বসবাস করতো না, স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো রয়েছে যেমন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই দেশগুলোতে ভাইকিংরা বসবাস করত। 800 থেকে 1100 খ্রিস্টাব্দ এই সময় ভাইকিংদের আধিপত্য ছিল প্রচণ্ড। এই সময় তারা জাহাজ বানাতে পটু ছিল এবং এই জাহাজ বানানোর মাধ্যমে তারা বিভিন্ন মহাদেশ এবং দেশে আক্রমণ করত। আক্রমণ করে তারা বিভিন্ন সম্পদ লুটপাট করত। সাধারণত ভাইকিংরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করত। জীবিকার তাগিদে তারা অনবরত যুদ্ধে লিপ্ত থাকতো বলেই তাদেরকে ভাইকিং বলা হয়ে থাকে। প্রায় 300 বছর ধরে তারা ইউরোপ, আমেরিকা সহ আরো বিশ্বের অন্যান্য বড় বড় অঞ্চল তারা আধিপত্য দেখিয়ে গিয়েছে। সভ্যতার মানদণ্ডে ভাইকিংদেরকে অসভ্য এবং বর্বর বলা হয়ে থাকে। ভাইকিংদের দৌরাত্ম্য ছিল সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এই দেশগুলোকে ঘিরে। অর্থাৎ এই অঞ্চলগুলোকে ঘিরেই ভাইকিংরা সব সময় তাদের আধিপত্য বিস্তার করত। আর এই অঞ্চলগুলোকেই এজন্য বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই অঞ্চল অতিরিক্ত শীতপ্রবণ হওয়ায় শীতের সময় তারা এখান থেকে অন্য জায়গায় অভিযানে বের হতো। অভিযানে বের হয়ে তারা বিভিন্ন তাদের সম্পদ লুট করত। লুট করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। তারা বিশ্বাস করত মৃত্যুকে ভয় নয়, বরং সম্মানের সাথে গ্রহণ করতে হবে। সাহসের সঙ্গে যুদ্ধ করে মৃত্যুবরণ করলে তারা বিশ্বাস করত যে তারা দেবতা ভালহালার কাছে যেতে পারবে। ভাইকিংদের তৈরি জাহাজের নাম ছিল লং শিপ, যেটি একই সাথে নদী এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই যাতায়াত করতে পারত। জাহাজ পরিচালনার পূর্বে তারা তাদের আত্মবিশ্বাস এবং শক্তিমত্তা বাড়াতে নিজেদের মধ্যে এই ভাইকিং রো এর সেলিব্রেশনের মতোই একটা বলে শোনা যায়। আর সেই সেলিব্রেশনকেই রিক্রিয়েট করেছে বর্তমান ফুটবলে নরওয়ে টিম। তারা এরই মাধ্যমে জানান দিচ্ছে যে তাদের পূর্বপুরুষরা ভাইকিং ছিল এবং তারা কিভাবে সারা বিশ্বকে প্রভাবিত করেছিল। তাই এই ভাইকিং রো সেলিব্রেশনটা শুধুই সেলিব্রেশন নয়, বরং এটি নরওয়ে সহ অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যকেই রিপ্রেজেন্ট করে।